দেখো আজকে অনেকদিন পর আমি ছান করে উঠে শাড়ি পরেছি। প্রিয়া অনেকদিন পর আজকে দুপুরে আমাদের বাড়ি থাকলো। দেখো ওর জামাইমুর জামা পরেছে। শ্রাবণ মাসে প্রথম সোমবারে একদম অল্প ফুল দিয়ে পুজোটা হলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে সোমবার, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে, তার জন্য উপোস তো করতে পারছি না, শরীরটা খারাপ। আগে আমি উপোসই করতাম, এখন উপোস করতে পারি না। গেল বছরও করেছিলাম উপোস, কিন্তু এবছর লাস্টটা পারবো কিনা জানি না। যদি বাবা ভালো রাখে লাস্টটা করবো। আর আজকে 8টা বাজে, 8টার থেকে আমি ব্লগ শুরু করছি। এখন তোমার উঠে মুখ টুক ধুলাম, জামা কাপড় ছাড়লাম, ছেড়ে গোপালকে একটু তুললাম, তুলে গোপালকে খেতে দিয়ে দিয়েছি। গুপুকে খেতে দিয়ে আমি এখন একটু এখানে বসলাম চাটা খেয়ে দিয়ে। ওর বাবা একটু চা খেয়ে নিচে গেল, বড় মেয়েও রান্না বসিয়ে দিয়েছে, ছোট মেয়ে উঠেছে, উঠে একটু পড়তে বসেছিল, তারপর একটু দোকানে গেল। কাঁঠালের আটিগুলোকে তো একদিন রোদে দিয়েছি, কেমন রোদে দিতে জানিও না। আমি আবার দেখো আজকে একটু রোদে দিতে আসছি। আমি একটু রোদে দিয়ে দিই, রোদে দিতে দেওয়ার জন্য চলে আসলাম। আর পূজা ঘরে স্নান করবে এখন, তার জন্য বাসন মেজে নিয়েছে, মেজে মেয়েটা এখন স্নান করে নেবে। আর আমি এদিকে একটু জল টলগুলো খাই। ওদিকে দেখো পূজা ভাত বসিয়েছে, ভাতটা কিন্তু ফুটেও এসেছে। ভাত তো হয়ে যাবে প্রায়, আর বাকি নেই, অনেকক্ষণই বসিয়েছে ভাতটা এখনই হয়ে যাবে। ওইদিকে দেখো আজকে অনেক বাসন ছিল, বাসন করা মেজে ঘষে নিয়ে তারপরে আজকে যেহেতু নিরামিষ রান্না করবে, তার জন্য সব বাসন পরিষ্কার করে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছে। পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে তারপরে আজকে রান্না শুরু করেছে মেয়ে, রান্না বসিয়েছে। তার আগে দেখো কতগুলো জামা কাপড় সব সকালবেলা কেচে দিয়েছে, কেচে কুচে এখন ওখানে বসে ঠাকুরের বাসন মাজছে। আমি এখানে বসে আছি, আমি উঠতে পারছি না, তার জন্য তোমাদের দেখানো হলো না। ও এখন ঠাকুরের বাসন মেজে তারপর ঘরে আসবে। কলপারে বসে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে। ভাবো আমি মিথ্যা কথা বলছি। দেখো ঠাকুরের বাসন মাজছে এখানে বসে, তার জন্য আবার উঠে তোমাদের দেখাতে আসলাম। দেখো আজকে গুপুকে তুলে দিয়েছি, আমি গুপুকে তুলে খেতে দিয়েছি। ভাতটা দেখো ফুটেও গেছে। ভাত হতে হতে ওর ওদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে যাবে, তাই আমি একটু নাড়া দিয়ে দিলাম। এদিকে সবজিও কাটছিল, বসে পূজাই কাটছিল, কাটতে বললো মা আমি সবজিগুলো কাটবো, তাহলে কাজ কর, তুমি বসে আছো, তুমি সবজিগুলো কাটো, আমি হলো বাইরে গিয়ে ঠাকুরের বাসন কটা মেজে আসি। তার জন্য ঠাকুরের বাসন কটা মাজতে চলে গেল। এবার আমি বসে সবজি কটা কেটে দিই, কি রান্না করবে না করবে মেয়েতে। কত দিকে যাবে বলো, উঠে একা একা বাসি কাজ সারারে শুরু করার থেকে শুরু করে সব মোছা, বাসন মাজা, কাচা, সব কাজ একা একা করে উঠে এখন ঠাকুরের বাসন মাজতে গেলে আবার রান্না করবে, তাই আমি একটু কেটে কুটে দিলে একটু সুবিধা হবে। আমাকে দেবে না রান্না করতে, কাজও করতে দেবে না, আমিও তাহলে আমি একটু কেটে বসে বসে কাটাকুটিগুলো তো আমি করি। আমি তরকারিগুলো কেটে নিই। কচু আলু এক জায়গায় রেখেছো কেন? কচুগুলো আগে একটু ভাপ দিয়ে ফেলে দেবা। হ্যাঁ, এক জায়গায় আলাদা রাখতে হয়, কচু আলু সবসময় কেটে আলাদা করে রাখতে হয়। কচুটা একটুখানি জলে দিয়ে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তারপরে
আলুটাকে ভেজে তারপর রান্না করতে হবে। সেদিন রান্না করেছিল, ভালো হয়েছিল। একটু গামাকা ঝোল রাখবা, হ্যাঁ, না কচু আলু দম করলে কচু আলু দমটা তোমার হলো শুকিয়ে যায়, একদম জল রাখলেও তো দেখবো অনেকটা পুরোটাই শুকিয়ে যায়, গায়ে টেনে নেয় আর কি। তার জন্য ঝোলটা টেনে নেয়, তার জন্য একটু ঝোলটা বেশি করেই রাখতে হয়। ঝোলটা একটু বেশি করে রাখবো। সেদিন এর আগের দিন আমি রান্না করেছে, বুঝতে পারিনি তো, কোনোদিন এসব রান্না করেনি। তোমাদের তো কালকে বললামই যে আমার মেয়ে এত কোনোদিনই রান্না করেছে, একটু ঠেকিয়ে দিয়েছে, হয়তো কোনোরকম করেছে, বাড়ি থাকতো তখন। এখন তো বাড়িতে থাকে না, এখন ধরো ডিউটিতে যায়, ডিউটিতে সামলিয়ে বাড়ির সামনে তাও ডিউটি করা অনেকই কষ্ট হয়ে যায় ওর পক্ষে। তার জন্য ও এখন রান্নাবান্না একটু গুছিয়ে দিলে ওর ভালো হয়। ও তো এতদিন দেখলে আমি উঠতে পারিনি, আমি বিছনায় নিচেই থাকতাম, উপরে উঠতাম না। মেয়ে একা কাটা কুটি, একা রান্না বান্না সব করতো। যদি মেজো মেয়ে কোনোদিন বাজার করে নিয়ে আসতো, পিয়াও কেটে কুটে দিয়ে যেত কোনো সময়। সকাল আগে একটু কচু দিয়ে আলু দিয়ে দমটা করে নিই। আমাদের বাবা খুব ভালো খায়, এই কচু আলুর দমটা করলে এই দিয়ে ভাত খেয়ে নেয়। কিন্তু দিতে পারি না কেন, ওর বাবার একটু পায়ে ব্যথা, আঙুলে ডান পায়ের আঙুলটা ওর বাবার খুব ব্যথা হয়, এই জন্য বাবাকে খাবার দাবার। আর তোমাকে তো জানোই যে আমি আগের ভিডিওতেও আছে আমার, বলেছিলাম আমি যে পায়ের আঙুলটা ব্যথা হয় মাঝে মাঝে, তার জন্য একটু খাবার দাবার আমি ঠিক সামনে সেভাবেই করি। কেন সেইভাবে করি, ধরো মুসুর ডাল প্রতিদিন করি না, প্রতিদিন ধরো এসব করি না, হয়তো মাঝে সাঝে একটু করলাম। তো বাবা ভালো খায় বলে যে আমাকে রোজ করে দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ তার শরীর লাগে। পায়ে ব্যথা হলে হাঁটতে কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয়, গাড়ি চালা যেহেতু, তার জন্য আমি সব কিছু সবসময় রান্না করি না, সামনেই রান্নাটা করি। যেগুলো ভালো খায় সেগুলো খেলেই পায়ে যন্ত্রণা হয়। আটটু আলু দেবো মনা, দেখতো মনা, আটটু আলু দেবো, হ্যাঁ নিচে যাচ্ছে বাসন, জল নেই এখানে, তাই যাও পাতনি না, আবার সে নিচে যাওয়া, জল বাসন মাজা, তারপরে বাসন মেজে উপরে জল পড়ছে না, আবার নিচে গেল মেয়ে, আবার জল ভরতে বা ঠাকুরের বাসন ধুতে, এখন বাইরে গেটের সামনে ধরবে। এই কচু আলু দেখবো অনেক কিছু দিয়েই করা যায়, চিংড়ি মাছ দিয়ে, তারপর তোমার হলো মাছের ঝোলে, যদি তোমরা মনে করো মাছের ঝোলে খাবো কচু আলু দিয়ে, তাও কিন্তু ভালো লাগে। ছড়া কচু বলে, আবার কাটি কচুও বলে। আমি যেসব জিনিসগুলো ভালো খাই, পুঁই শাক, তারপর তোমার লতি, এই কচু, এগুলো যেগুলো ভালো খাই আমি, সেগুলো ভগবান আমার জীবন থেকে মুছে দিয়েছে। কেন, আমার ইউরিক অ্যাসিড আমারও আছে। ও বাবার ধরা পড়েনি, আমি রক্ত পরীক্ষা করেছিলাম এর আগে, তাও তোমার ধরা পড়েছিল তখন তো আমি মুসুরি ডাল, টমেটো এগুলো একদম আমার জীবন থেকে মুছে দিয়েছি। আমি কোনো সময় খাই না, আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো, তাও আমি মুসুরি ডাল খাই না কোনো সময়। আর টমেটো আমি তরকারিতে খুব কমই দিই। এ বাবু ফোন এসছে, ফোন বাজছে, ঠাকুর ঘরে ফোন রয়েছে, ঘর মুছেছিস ঠাকুর ঘর? ঠাকুর ঘর মুছে হয়ে গেল। আমি দেখি ভাতটা কতদূর হলো, ভাত হয়নি এখনো, হোক আস্তে আস্তে। আমাদের ওর বাবা কালকে পরশুদিনকে এনেছিল সজনের ডাঁটা, সজনের শাক,
সেই সজনের শাকগুলো আমি কালকে করে দিয়েছি। আর দেখো ঘ্যাটকোল নিয়ে এসেছে। ঘ্যাটকোল এই সরু সরু ডান্ডি দিয়ে কি কাঁঠাল আটি দিয়ে খাবে। এই সরু ডান্ডি দিয়ে কি কাঁঠাল আটি দিয়ে ভালো লাগে? একদমই ভালো লাগে না। একটু মোটা মোটা না হলে একদমই ভালো লাগে না। তার জন্য ভাবছি কি করব। ও বাবা ভালো খায়, ওদিকে খাওয়ার জন্য নিয়ে এসেছে নিজে হাতে করে। একটু মোটা মোটা ডান্ডি হলে বেশি ভালো লাগে। গোছ করে রাখি দেখি। আজকে করব না, কেন তোমাদের বলেই দিলাম কেন করব না আজকে। এটাও একটা ব্যথার জিনিস, এটা খেলেও ব্যথা হয়, শরীরে হাত পায়ে ব্যথা হয় এটা খেলেও। আজকে কচু করছি, কাটি কচু করছি, তার জন্য এটাকে আজকে আমি রেখে দেবো। এটাকে কোথায় কালকে করে দেবো। উপরে আসছো? ও বাথরুমে আসেনি, আমার জন্য উপরে আসো বাবা। বলো। তারপর আমার কাছ থেকে 20 টাকা নিয়ে দোকান গেলাম, দিয়ে 100 টাকা খরচ হয়ে গেছে। টাকার কি খেলা করছে নাকি তো বাবা? কালকে আমার কাছে 100 টাকা নিয়ে রাত্রিবেলা। এটা টাকা কি সব দোকানে যাবে, সবাইকে চা খাওয়াবে বসে বসে? বাহ, ঠাকুরের জন্য জিজ্ঞেস করছে, বলছে তোমার মা কেমন আছে? অত ভালো মানুষ, শুনে মনটা খারাপ করছে। আবার দোকানের বৌদি যতবার যাচ্ছে ততবার জিজ্ঞেস করছে তোমাকে অনেকে ভালোবাসে। আবার এই শুভকে জিজ্ঞেস করছিল আমাকে অনেকে ভালোবাসে। শুভকে জিজ্ঞেস করছিল তোর মা কেমন আছে। গাড়ি থেকে বেরোলে শুধু এই কথাটা শুনতে হচ্ছে। সবাই বলছে বলো আমার কেমন আছে। সবাই বৌদি তো মানে কালকে গেছি, কালকেও বলেছে, আজকে গেছে, দাদাও তাই বলছে। গেলে বলো ওরা খুব ভালোবাসে আমার। আবার জেঠিমাও তাই বলছিল, বলছিল তোর মা এত ভালো মানুষ, রাস্তায় মনটা খারাপ করছে। সবাই বলছে না তোর মা কেমন আছে। রাস্তায় মিষ্টি দোকানে মিষ্টি আনতে যাও মেয়ে, সেখানে জিজ্ঞাসা করছে, মুদিখানে যেমন জিজ্ঞাসা করেছে, রাস্তার লোকজন জিজ্ঞাসা করছে। রাস্তা দিয়ে বেরোলে আমার মেয়ে জিজ্ঞাসা তোর মা কেমন আছে। আর কি বলছে? বলছে অত ভালো মানুষ, শুনেও মনটা খারাপ করে বলছে। হ্যাঁ। ওর বাবা তাড়াতাড়ি যাবে বললো, তাড়াতাড়ি যাবে। আমি কী করে জানবো? মেয়ে বা কী করে জানবে তাড়াতাড়ি যাবে? এদিকে ভাত হয়ে গেছে দেখো, শুধু ডাল সিদ্ধ দিয়ে কী করে ভাত খাওয়া যায়? এমনি নিরামিষের দিন আজকে, নিরামিষ, তার মধ্যে তো ডাল সিদ্ধ দিয়ে খাওয়া যায় না। তার জন্য দেখো শুধু তোমার হলো ডাল, একটু মটর ডাল সিদ্ধ দিয়ে, আর মেয়েকে বললাম দুটো কাঁকরোল ভেজে দে। তাই দিয়ে একগাল খেয়ে যাক। আবার কখন আসে না আসে কাজে থেকে বাড়ি, তার তো ঠিক ঠিকানা নেই। কাজে গেলে বলো কখন কোথায় চলে যায় ভাড়া, তার ঠিক নেই। ওই দুটো করে ভাত খেয়ে দাও, বললো না খেয়ে যেও না, অল্প করে খেতে হবে যাও। মেয়ে যদি জানতো যে আগেই তোমার ওর বাবা খেয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে মেয়ে তাড়াতাড়ি করে ওর বাবার খাবারটা আগে করে দিত। তাই মেয়ে বলছে তুমি তো আগে বলবা যে আমি খাবারটা খেয়ে তো আমি তাতেই যাবো কাজে। কচু কেটেও ভাপ দিতে বসিয়ে দিয়েছে, ভাপ হয়েও গেছে প্রায়। এখন তরকারিটা বসানি, তরকারিটা আলুটা ভাজছে। একটা কচু ছিল, তার মধ্যে আমি কেটে দিয়ে দিলাম। বললাম বাবা দেখ একটা কচু আছে, ওই একটা কচু যদি থাকে ওই পড়ে যাওয়া থাকবে, পচে যাবে, তাই জন্য ওকে একটা কচুটাই দিয়ে দিলাম, ও দিয়ে দেবে। আজ দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য দেখো আজকে কালকে আমার বড় মেয়ে ফুল আনতে ভুলে গেছে। জাকুন্দ ফুলে মালা আনে ও, সেটা ভুলে গেছে ফুল আনতে। তাই কটা ফুল জোগাড় করলো, জোগাড় করে কোনোরকম করে অল্প অল্প করে দিল ফুল কটা। দেখো অন্যদিন কত ফুল পায়, আজকে ফুল পেলেও না, রিয়া ফুল কটা জোগাড় করে নিয়ে আসলো। অন্যদিন কত ফুল পায়, মিষ্টিও নিয়ে আসলো। বললাম আজকে পুজো দে। আর টুকাই হলো ফুল দিয়ে দুধ এনেছিল, সেইখান থেকে একটু দুধ ও নিয়ে আসলো টুকার কাছ থেকে। আমি আর দুধ পাইনি, আমি কখন বেরোতে পারিনি, মেয়েও বেরোতে পারিনি। তার জন্য টুকার কাছ থেকে একটু দুধ নিয়ে আসলো। দুধ নিয়ে এসে সে দুধটা বাবার মাথায় দিল আজকে, দুধ গঙ্গা জল একটু রেখেছিল, আমি একটু দিয়েছি, বড় মেয়েও একটু দিয়েছে, সবাই একটু একটু করে বাবার মাথায় দিয়েছি। পরে ও পুজোটা দিয়ে নেবে রিয়া। দেখো এর মধ্যে আবার প্রিয়াও চলে এসেছে। প্রিয়া আসলো পনির নিয়ে, পনির পাইনি এখানে, কালকে পূজা আনিনি, পনির নিয়ে এসেছিলো। পনিরগুলো ভাজা হয়ে গেল, ওদিকে পনিরের তরকারিও বসানো হয়ে গেছে। তাই প্রিয়া এসে বাসনের ঝুড়ি ছিল, একবার ঝুড়ি বাসন মাজা ছিল, ও বাসন ঝুড়িটা নিয়ে এসে গুছালো।
গুছিয়ে গাছিয়ে দিল একটুখানি। ও যখনই আসে তখনই হাতে হাতে করে, তোমরা দেখতেই পাও। আর তার জন্য আমাকে বললাম যে এই বেলাটা থেকে তারপর যা। আর দেখো পিকু দেখো রান্না করছে, কড়াই খুন্তি সমস্ত বাসন নিয়ে বসে পড়েছে রান্না করতে। ওকে এইসব দাও খেলতে, ও খুব খেলা করবে চুপচাপ, তার কোনো জ্বালাবেও না কিছু না, চুপ করে রান্না করবে। দেখো সবারই ভাত বেড়ে নিয়েছি। এখানে দেখো ডাল করেছে, মটর ডাল, আর এখানে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটু তরকারি করেছে। আমাদের সব তো কাঁচা লঙ্কা চিড়ে রান্না হয়েছে, দেখো কাঁচা লঙ্কা চিড়ে রান্না। আর এখানে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজাও আছে অল্প একটু। আর উচ্ছে দিয়ে আজকে আমাদের মটর ডালটা উচ্ছে দিয়ে হয়েছে, উচ্ছে দিয়ে মটর ডাল রান্না হয়েছে। দেখো সবার ভাত বেড়ে নিয়েছি। পূজা ডিউটিতে যাবে বলে পূজা একবার ড্রেস পরে নিয়েছে, ড্রেস পরে নিয়ে তারপর খেতে এসেছে। আমার বাবা খেয়ে নে, তাই জন্য ড্রেস পরে তারপরে খেয়ে দিয়েছে। এখন খেয়ে দিয়েই চলে যাবে, আবার খেয়ে দিয়ে এখনই আবার চলে যাবে। রিয়াও দেখো চলে এসেছে। আমার রিয়া সবারই ভাত বেড়ে নিয়েছি। পিয়াও এসেছে, পিয়া নিচে আছে, দেখি ভাত খায় নাকি। ওকে ডাকছি তো আসছে তো না। পিকুও দেখো চিল্লাচ্ছে নিচ থেকে। এবার আমরা সবাই মিলে দেখো ভাতটা খেয়ে নিই। পনিয়ে নিয়েছি বাবা। এই রিয়াকে কি দেবো রে? আর তুই দিয়ে ওরা ঢুকবে, তুমি এদিক দিয়ে আসো। রাস্তার মধ্যে বসতে নেই, খবরদার। এখানে আসো, বসো বসো। কি দেবো? পিকু ভাত খাবি? আয় বনু। দাঁড়াও 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 দাঁড়াও, হয়ে গেছে। আমি পনির নিয়ে নাও, তুমি দাও না। বড় মেয়েদের খেয়ে দিয়ে নিচে চলে গেছে, একটু টিফিন নিয়ে যাবে। তার জন্য রিয়া বললো আমি তাহলে দিদি তোকে কলা দিয়ে দিই আর হলো পাউরুটিটা ছেঁকে দিই। তার জন্য ইন্ডাকশানে পাউরুটি ছেঁকতে বসিয়ে দিয়েছি। দেখো দুপিটি ভালোভাবে একটু পোড়া পোড়া করে ছেঁকে দিলে বেশি ভালো লাগে দেখবে পাউরুটি খেতে। তার জন্য পোড়া পোড়া করে একটু এরকম উল্টি পাল্টিয়ে ভেজে দেবে খুব সুন্দর করে। দেখো আজকে অনেকদিন পর আমি ছান করে উঠে শাড়ি পরেছি। আর শাড়ি পরেছি, আজ আমার শরীরটা ভালো আছে বলে আমি শাড়িটা পরেছি। এ কদিন তো তোমরা দেখছিলাম নাইটি পরেছিলাম। আমার যতদিন শরীরটা খারাপ ছিল ততদিন আমি নাইটি পরেছিলাম। দেখো রিয়া এখানে বই নিয়ে পড়তে বসেছে। দেখো পড়তে বসতে বসতে আবার দেখো পড়ছিল, এখনই পড়ছিল। পড়তে পড়তে আমি এই যে এখানে এসে বসলাম, দেখো শুয়ে পড়েছে। দেখো অনেকক্ষণ থেকে পড়ছে একভাবে, মনে হয় শরীরটা খারাপ করছে। না না, বাইরে কত ঘুরে ঘুরে বেরোলাম, 1 ঘন্টা ঠিক করে পড়তে বসে। তাহলে পরীক্ষা 1 তারিখ থেকে তো ঠিক করে পড়াশোনা কর আগে। দেখো পড়তে বসেনি, দেখেছো? আমার খুব পেটটা তাড়াতাড়ি খালি হয়েছে, খুব কষ্ট হচ্ছে। জল খাও, বেশি করে জল খাও। যত জল খাবো তত পেট পরিষ্কার থাকবে, শরীর ভালো সুস্থ থাকবে। আমরা তোমার তো দেখলে আমি ছানটা ভাত খেলাম সকালবেলা, আমরা সবাই মিলে ভাত টাত খাওয়ার পরে আমি আর বাসন মাজিনি। আমি মেজে মেয়ে এসেছে, ওই বাসন মেজে নিয়েছে। তারপর গরমের খাবারটা একটু গুছিয়ে দিলাম, অনেকদিন পর আজকে আমি গরমের খাবার গুছিয়ে দিলাম। গরমে ডিউটিতে চলে গেল। তারপরে ছোটোটা তো সবার সঙ্গে ছান করেছে, রিয়া ছান করে পুজো দিয়ে নিয়েছে, সেটাও তোমরা দেখেছো। আজকে এখনই আমি ছান টান করে এসে একটু সিঁদুর পরলাম, মাথাটা আসলাম, আসছি এখানে বসলাম। যেহেতু আজকে আমার শরীরটা খুবই ভালো আছে, তার জন্য খুবই এখন কি বলবো, এখন যদি আমি বলি তোমাদের কাছে খুব ভালো আছে, আবার একটু পরে তো খারাপ হয়ে যেতে পারে, বলা যায় না। এখন আমার কাছে ভালো লাগছে বলে তাই তোমাদের জানাচ্ছি বন্ধুরা, যে আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে। আবার খারাপ হয়ে যেতে পারে, কিছুক্ষণের মধ্যে আগে তো হয়েছিল। একদিন বলে আমার শরীর খুবই ভালো আছে, তারপর আবার শরীরটা খারাপ হয়ে গেল হট করে। আবার বলে না কার কখন কি হয় কেউ কখন কোনো দিনই বলতে পারে না। সবসময় মানুষ, এখন মানুষ এই আছে এই নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই মানুষের। এখনকার অনেক মানুষেরই তাই। তার জন্য মানুষে যাই করুক না করুক, খাওয়া দাওয়াটাকে যখন ইচ্ছা হয় তাহলে সেটা খেয়ে নেবে, যেটা যখন করতে ইচ্ছে হবে সেটা আমার করে নেবে। আমার ডাল পুরি খেতে ইচ্ছে করছে, আমার ডাল পুরি। আর দেখো আমি বললাম বলে আমার মেয়ে বলছে আমার ডাল পুরি খেতে ইচ্ছে করছে। এখন আমি রেসিপি করছি না, ডাল পুরি কে করে দেবে বলো? আমার শরীরটা সুস্থ হয়ে গেলেই তো আমি রেসিপিটা শুরু করব। আমি রেসিপি ঝর্ণা কিচেন রেসিপিটা শুরু কর, এর আগে একদিন সুস্থ হয়ে গেলাম, বললাম কাল থেকে করবো। তারপর দিন থেকে আমার অবস্থা এতটাই খারাপ হলো যে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলাম, নিঃশ্বাস দিতে পারছিলাম না। আমি আর রেসিপি করতে পারলাম না। যে 1-1.5 মাস ধরে আমার রেসিপিটা বন্ধ হয়ে আছে। আমি কবে শুরু করব দেখি। সুস্থ যদি আমি এখন যেরকম তোমাদের বলছি আমি সুস্থ আছি, ঠিক এরকম যদি আমি সুস্থ তোমাদের আশীর্বাদে থাকি, তোমরা বন্ধুরা তোমরা সবাই আমাকে ছোটরা ভালোবাসা দিও আর বড়রা আমাকে আশীর্বাদ করো। আমার শরীরটা যেন এইভাবে ভালো থাকে, সুস্থ থাকে, আর ডেলি যেন তোমাদের আমি এইভাবে ভিডিও দিতে পারি। নতুন নতুন ভিডিও আপলোড পাবা তোমরা। আবার ঝর্ণা কিচেনটাও তো শুরু করতে পারবো, তাহলে আমি নতুন নতুন রান্নাও করতে পারবো, রেসিপি করে তোমাদের দেখাতে পারবো, নিত্য নতুন এক এক দিন এক এক রকম করে করে তোমাদের দেখাতে পারবো।
আমি তো আশা করছি কবে করবো, এটার জন্য তো আমার আশা হয়ে আছে, কিন্তু ভগবান জানে। আর তোমাদের আশীর্বাদ, ছোটরা ভালোবাসা দেবে, বড়রা আমাকে আশীর্বাদ করবে। সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই। আর একটা কথা বলে দিই তোমাদের, ছোটদের আমি ভালোবাসা জানাচ্ছি আর বড়দের আমি প্রণাম জানাচ্ছি। সবাই আমার প্রণাম গ্রহণ করবে আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে, যেন আমি এইভাবে সুস্থ হয়ে তোমাদের প্রতিদিন এক একটা নতুন নতুন ব্লগ দেখাতে পারি। পেঁয়াজ আছে এখানে। আর দেখো বৃষ্টি পড়ছে, বাইরে জামা কাপড়গুলো সব ঘরে মেলে দিয়েছে। যে বৃষ্টি পড়ছে, গামলা বসিয়ে রেখে দিয়েছে যেন জলটা ভর্তি হয়ে যায়, বালতিও বসিয়ে রেখে দিয়েছে। ওয়েদারটা দেখো তাকিয়ে। ওদিকে পিয়া বললো, মা আমি তাহলে পাঁপড়টা ভেজে দিই। আমি তো ভাজতেই, পাঁপড়টা ভাজ, আমি তাহলে ভাত বাড়ি। তাই পিয়া দেখো ওই গ্যাসেই ছোটো কড়াই বসিয়ে পাঁপড় ভাজছে। আর পিকু দাঁড়িয়ে আছে ওখানে, দেখো নারকেল তেলের শিশি নিয়ে ধম করে ফেলে দিয়েছে, সারা সিঁড়ি নারকেল তেল হয়ে গেছে। আমি আবার নারকেল তেলটা পরিষ্কার করতে গেলাম ওইদিকে, ওকে এখানে বসিয়ে দিয়ে গেছি। কী করবো, ওর মা পাঁপড় ভাজা জ্বালাচ্ছে খুব, আমাকে টেবিল উপরে বসিয়ে রেখে দিয়েছি। আমি যে বসে থাকতো চুপ করে, টেবিলের দিকে আমি ভাত বাড়ছি সবার জন্য। ভাত বেড়ে নিয়ে তারপর আর নিচে সবাই খাবো, উপরে কেউ খাবো না আজকে, নিচেই সবাই খাবো, তার জন্য ভাত বেড়ে দিচ্ছি আমি। পড়তে বসেছে, বইগুলো ছিটানো রয়েছে, চিঠি দেখো রিয়া আজকে কি পড়েছে দেখো। দেখো ওর জাইমুর জামা পরেছে, ও জাইমুর জামা ওর গায়ে হয়েছে পুরো একদম। ও মেয়ের জাইমুর জামা পরেছে। জাইমু তো বলে না, ও কমলা বলে। মেয়ের জাইমুকে ও কমলা বলে, আর বড় জাইমুকে দাদা ভাই বলে, ও কাউকে জাইমু বলে না। দেখো তো কেমন লাগছে দেখতে পিকুরিয়াকে। লম্বা করে তুললে তোর, না ভিডিওটা এন্ড কর। না তুলে না কটা লম্বা করে। অল্প কটা ঘ্যাটকল পাতা ছিল, ডান্ডিও ছিল, তো বাবা বলছে তাহলে আমাকে দিয়ে কটা কেটে রাখি। আমি ভাতের দিকে ভাত রাত্রেবেলা দেখো সবাই মিলে ভাত বেড়ে নিয়ে আমরা বসেও পড়েছি একসাথেই বসেছি, চারজনে মিলে আমরা একসাথে খেতে বসেছি। ওর বাবা দেখো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিচে চলে এসেছি। দেখো ওইদিকে পূজাও বসে রয়েছে, একটু ফোন দেখছে। মেয়েটাকে আবার কাজ থেকে আসলো, এসে জামা কাপড় ছেড়ে হাত পাটা ধুয়ে একটু খাবার খেলো। খাবার খেয়ে আজকে আমি ভাতটা রান্না করে রেখেছিলাম বলে তাই মেয়েটা তাড়াতাড়ি খেতে পারলো না, কিন্তু আরও রাত হয়ে যায় আমাদের। তাও কটা বাজে মনে এখন, তাও 11:10 হয়ে গেছে। দেখো আর যদি মেয়ে এসে রান্না করতো তাহলে এখন আমরা খেতে বসতাম না, এখন আমরা খেতে বসতাম যদি মেয়ে রান্না করতো। দেখো আর রিয়াকে দেখো, রিয়া কি পরে বসে রয়েছে। আর দেখো বই খাতাগুলো ছিটানো, একটা বই খাতা এখানে ছিটানো রয়েছে পুরো। সে বই খাতাগুলোকে কিভাবে ছিটিয়ে রেখে দিয়েছে। জামা কাপড়গুলোকে যেগুলো শুকায়নি সেগুলো একটু ফ্যানের তলায় দিয়ে দিল, মেয়ে নিয়ে এসে মেলে দিল। পড়াশোনা তো কিছুই করি না, হাজারখানা বই খাতা ছিটিয়ে রেখে।
সবাই মিলেই চলে এসেছে। ওর বাবা ওই ঘরে রয়েছে, টিভি দেখছে। ওর বাবা এখন শোবেও না, ওর বাবা টিভি দেখছে, ওর বাবা এখন শোবেও না, দেরি হবে শুতে। আর আমরা এবার শুয়ে পড়বো, ওকে বইগুলো গুছিয়ে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।